আলো না হইলে কি বুনবা? ভাঙ্গে কি বুনবা? কালা হাঁস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও এসে বললাম আমাদের ভুট্টা খেতে, ভুট্টা দেখার জন্য যে ভুট্টাগুলা জ্বালাইছে কিনা। তো এই ক্ষেতের ভিডিও গতকালকে আমি আপনাদেরকে দিয়েছিলাম একটা, সেই ভিডিওতে আপনারা দেখছেন যে ভুট্টা এখনও জ্বালায় নাই। তবে আজকে এসে যেটা দেখলাম, ভুট্টা অঙ্কুর বের হয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে একটা অঙ্কুর, এটা ভুট্টা গাছ। এই যে আরেকটা, এটাও ভুট্টার অঙ্কুর। হ্যাঁ, এরকম সারিতে বুনছি, ক্যামেরায় ওইভাবে দেখা যাইতেছে না, তবে ভুট্টা জ্বালাইছে। সামনে আরও আছে। আমাদের ক্ষেতের পাশে যে ক্ষেতটা আছে, এই ক্ষেতেও ভুট্টা বোনা হয়েছে। এই ক্ষেতের ভুট্টাগুলো একটু আগে বোনা হয়েছিল, তার জন্য এই ক্ষেতের ভুট্টাগুলো বড় বড় হয়ে গেছে। দেখেন, অনেক বড় বড় হয়ে গেছে। আর আমাদের ক্ষেতটা একটু দেরিতে বোনা হয়েছে, যার কারণে এখন পর্যন্ত ভুট্টার চারা বড় হয় নাই। দেখেন আমাদের ক্ষেতের ভুট্টাগুলোর সাইজ এরকম। সামনে আরও আছে, আপনাদেরকে দেখাই। এই যে ভুট্টা দেখেন, এই যে একটা ভুট্টা গাছ, এই যে একটা গাছ সামনে আছে, ওই যে একটা গাছ। এরকম সারিতে একদম ক্ষেতের ওই পাশ পর্যন্ত সারি। সবগুলা ছাড়া এখনও জ্বালায় নাই, কিছু কিছু জ্বালানোর বাকি আছে। তো তারপরেও প্রত্যেক দিনই খেতে আসতে হয়। আগেকার মুরব্বীরা বলতো যে ক্ষেতের পাশে গেলে নাকি ক্ষেতের সাথে গৃহস্থের সম্পর্ক ভালো হয় এবং ফলনও ভালো হয়। তো যাই হোক, ফলন ভালো হোক বা না হোক, যেহেতু আবাদ করা হয়েছে, তো আবাদের খোঁজ খবর নিতেই হবে। তো আলহামদুলিল্লাহ, ভুট্টা গাছের চারা খুব ভালোই জ্বালাইছে। আশা করতেছি সামনে আরও বেশি পরিমাণে জ্বালাবে। যেগুলো জ্বালায় নাই ওগুলো বের হবে, অঙ্কুর বের হবে। তো এই হইতেছে আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থা এখন বর্তমানে। আবার কিছু কিছু অঙ্কুর বের হওয়ার পরে পাখি এখানে বসে মানে ঠুকরায় ঠুকরায় তুলে ফেলে। হ্যাঁ, ঘুঘু পাখি আছে বা অন্য অন্য পাখি যেগুলো আছে, ওইগুলো এখানে বসে ভুট্টার চারা বের হওয়ার পরেই ঠুকরায় তুলে ফেলে, তুলে নিয়ে যায়। তো এগুলোও মানে খোঁজখবর রাখতে হয় যাতে পাখি না বসতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।